স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল এর আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিক এক্সেলে পূর্ণ সংখ্যা। মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজ করে থাকি। আজকে আমরা দেখব সংখ্যা নিয়ে কাজ, কিভাবে আমরা সংখ্যা নিয়ে মাইক্রোসফট এক্সেলে তাদের সংখ্যার ভিত্তিতে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে পারি। আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই যে কিভাবে আমরা দশমিক সংখ্যার পরে যে সংখ্যাগুলো থাকে সেটাকে আমরা কিভাবে কাজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 65.345534, অর্থাৎ দশমিকের পর কিছু সংখ্যা রয়েছে। আবার 43.433, 43.84, 0.9, বেশ কিছু সংখ্যা আমরা লিখে নিয়েছি প্রথমেই। আজকে আমরা তিনটি বিষয় শিখব। একটি হচ্ছে ট্রান্ক, ট্রাঙ্ক, INT ইন্টিজার আর ROUND রাউন্ড। তিনটি ফাংশন আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র এক্সেলের নাম্বার সমূহকে কিভাবে সলিউশন করা যায়, আমরা কিভাবে নাম্বার সমূহকে চাই তার উপর ভিত্তি করে তিনটি ফাংশন আমরা ব্যবহার করব। তো আপনার কোন পারপাসে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে আপনি কোন ফাংশনটি আপনি বা কোন ফর্মুলাটি আপনি ব্যবহার করবেন, ট্রাঙ্ক, ইন্টিজার অথবা রাউন্ড। তো চলুন আমরা প্রথমে দেখি ট্রাঙ্কের ব্যবহারটা। ট্রাঙ্ক এই ফাংশনটি আসলে কোন কাজে ব্যবহার করা হয়। TRUNC, ট্রাঙ্ক লিখে আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে আমার যে সংখ্যাটি, এই সেলটিতে আমি প্রথম যে সংখ্যা B6, এটিকে আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট দিলাম, এন্টার বাটনে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রাঙ্ক যদি আমরা ব্যবহার করি তাহলে দশমিকের পর, অর্থাৎ এখানে প্লেস স্টপ দেখতে পাচ্ছি 65.345535 যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটির পর অর্থাৎ দশমিকের পর কোনো সংখ্যায় আসলে সে গ্রহণ করে না, সবগুলো ইগনোর করে, বাদ দিয়ে দেয়। আমরা প্লাস বাটনটি যখন এখানে আসবে তখন প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো, ড্র্যাগ করে দেখুন। তো আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে যে দশমিকের পর কোনো সংখ্যাই এখানে নিচ্ছে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা বা ইন্টিজার যেটাকে এই বলুন না কেন, ট্রাঙ্ক সেম ঘটনাই ঘটায়। তো এরপর আমরা আরেকটি ফাংশন দেখব, ইন্টিজার INT, ব্র্যাকেট দিয়ে আমরা একইভাবে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, নিচের দিকে নিয়ে আসলাম। দেখুন ট্রাঙ্ক এবং ইন্টিজারের ভিতরে প্রায় মিল রয়েছে, শুধুমাত্র একটি ক্ষেত্রে অমিল, সেটি হচ্ছে মাইনাস যে সংখ্যাগুলো থাকে -45.4, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটার ক্ষেত্রে ট্রাঙ্কের ক্ষেত্রে 45 শুধু নিয়ে আসছে, কিন্তু এক্ষেত্রে কোনো ক্ষেত্রে -45 নিয়ে আসে, আবার -45 অথবা 46ও নিয়ে আসে। এটি নির্ভর করে অনেক সময় সংখ্যার উপর ভিত্তি করে। আরেকটি দেখব, সেটি হচ্ছে রাউন্ড ফাংশন। অর্থাৎ আমরা দেখলাম যে ট্রাঙ্ক ফাংশন এবং ইন্টিজার ফাংশনের মধ্যেই অনেকটাই মিল, পুরোপুরি মিল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি রাউন্ড ফাংশন চিন্তা করি, ROUND রাউন্ড, একইভাবে আমরা সেক্ষেত্রে দেখুন এভাবে আমাদের পুরোপুরি ফর্মুলাটি যদি দিই তাহলে ভুল দেখায়। সেক্ষেত্রে আমরা জাস্ট একটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, B6, তারপর আমরা একটি সংখ্যা লিখে দেবো। অর্থাৎ রাউন্ড ফাংশনের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে আপনি দশমিকের পর কয়টি সংখ্যা নিতে চান অথবা নিতে চান কি না। আমরা যদি 0 দিই তার মানে আমি দশমিকের পর কোনো সংখ্যা নিব না, ওকে, তার মানে আমি দশমিকের পর কোনো সংখ্যা আমি নিচ্ছি না। সো এবার যদি নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, লক্ষ্য রাখুন ট্রাঙ্ক ইন্টিজারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে এই ফর্মুলার ক্ষেত্রে প্রায় মিল রয়েছে, শুধুমাত্র কোথায় অমিল রয়েছে দেখুন এই ঘরটিতে
3.84 যে ঘটনা ঘটেছে এখানে 43, এখানে 43, কিন্তু এখানে 44, 44। তো 44 হওয়ার কারণ হচ্ছে দশমিকের পর 84 রয়েছে, অর্থাৎ দশমিকের পর 50 বেশি যদি থাকে বা 50 থাকে বা তার কত দিক তার চেয়ে বেশি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এক যোগ বাম দিকে নিয়ে আসবে, এক যোগ করে। এই জন্য 43-এর সাথে এক যোগ করে 44 হয়েছে। সেম ঘটনাটি দেখুন এর পরেরটিও 0.9। অন্য অন্য ট্রাঙ্ক এবং ইন্টিজারের ক্ষেত্রে 0 হয়েছে, কিন্তু রাউন্ড ফাংশনের ক্ষেত্রে কেবলমাত্র 1 হয়েছে। এর কারণটি হচ্ছে যেহেতু এটি 0.4 এর বেশি, অর্থাৎ 0.5 থেকে শুরু করে পরে যত হবে সেক্ষেত্রে এক যোগ করবে। এরপর এই ফাংশনটির ক্ষেত্রেও দেখুন, এই সংখ্যাটির ক্ষেত্রে 39.9 ক্ষেত্রেও দেখুন 39 না লিখে 40 লেখা হয়েছে বা 40 এখানে অটোমেটিক্যালি হয়েছে। তো আপনারা লক্ষ্য করবেন শুধুমাত্র ট্রাঙ্ক, ইন্টিজার এবং রাউন্ড এই সংখ্যাগুলো মানে এই ফর্মুলাগুলো ব্যবহার করা হয় সংখ্যার উপর। পূর্ণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যা দশমিকের পরের সাথে যদি 4.5 চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে এক অটোমেটিক্যালি যোগ করে নিয়ে আসে বাম দিকে। সেই দিকটা শুধুমাত্র রাউন্ডে আমরা লক্ষ্য করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটি ফাংশন বা ফর্মুলার বিষয়বস্তু সম্পর্কে। আশা করি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্সেলে যখন আপনারা এই বিষয়গুলোকে নিয়ে কাজ করবেন, এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন এবং বুঝতে পারবেন আসলে বিষয়গুলো কী। আশা করি আজকের এই টিউটোরিয়ালের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন এবং তিনটি ফাংশন ট্রায়াঙ্গল, ইন্টিজার, রাউন্ড সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।